يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا ويزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান সন্ততি ছেলে সন্ততি তাও অধিকার না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাতের মধ্যে আমি যাকে ইচ্ছা করি ওই মেয়েকে ওই নারীকে একটি কন্যা সন্তান দেই, আমি যাকে ইচ্ছা করি একটা পুত্র দেই, আর আমি যাকে ইচ্ছা করি কন্যাও দেই পুত্র দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যাকে ইচ্ছা করি ওই নারীকে কোনো কন্যা দেই না, পুত্র দেই না, সন্তান দেই না, জন্মের মতো বন্ধা করে রাখি। সুবহানাল্লাহ। কার হাতের খেলা? যখন কার হাতের খেলা? অতএব বিপদে যদি পড়ে যান, বিপদে যদি পড়ে যান সাই বাবা বাঁচাবে, বিপদে যদি পড়ে যান ওই লালন বাঁচাবে, বিপদে যদি পড়ে যান সিরাজ সাই বাঁচাবে, বিপদে যদি পড়ে যান ওই হালিম সঙ্গীত আলা বাঁচাবে। এইভাবে করে যত বাবা, যত দরবারের বাবা আছে তারাই হলো বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা বললে হবে না, আমি আল্লাহ যা বলি তাই বলতে হবে। ওই শিরক এবং বিদআত থেকে তোমরা ফিরে আসো। আমা তাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বিপদ এসে যায় আমি উদ্ধার করি, সমস্যা যদি এসে যায় ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যদি এসে যায়, সমস্যা যদি এসে যায়, করোনা করোনা বাবার ওসিলা কইল না। আল্লাহ পাক বলেন, বিপদ এসে গেলে সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ এসে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার বিরোধী নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমি বলি, আমি তো আমার কোন পীর শাইখের উসিলা দিতে কোন আল্লাহ ও পীর উসিলা করে বাঁচাও, এগুলো তো করলাম না। এটা বড় না কি? এটা বেদাতের শিরকের কথা বলে খুব শয়তান মানুষের ভিতরে মজা লাগায় দেয়। কথা লক্ষ্য করছে? আবার ইউশরিক বিল্লাহি ফাকান্না খান্না মিনাস সামায়ে ফাতাকতাবু তায়রা তাহবিউ ফি মাকানি সাহিকে। খুব সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ পাক যদি কবুল করে নেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা কাজ ফরমাল ওয়েতে আমি করি। আমারে ডাকো, আমার কাছে টাকা চাও, পয়সা চাও, আমি টাকার বান্ডিল পাঠিয়ে দেব না, তোমার টাকা আসার ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা করে দেবো। ডাক্তার আসে, ডাক্তার অসুখ সারায় না। অসুখ সারাই কে? ডাক্তার উসিলা। অসুখ সারাই কে? ওষুধ ওসিলা। কথা লক্ষ্য করছেন? ডাক্তার নাই মরছিলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ পাঠিয়ে দিছে, আল্লাহ পাঠিয়ে দিছেন, সেখানে কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার খালুজান মারা গেছেন, তবলিগ জামাতের আমির ছিলেন। আমার খালা তখন 9.5 মাস 10 বছর অন্তঃসত্ত্বা। তখন উনি আবার তবলিগ জামাতে আবার গেছেন গা। আমার খালা বলছে, আমার এই অবস্থা, আপনি ফিরে যান, ছেলে মেলে আমি কি করুন, আল্লাহ দেখবেন, তাওয়াক্কুল করো। যেদিন গেছে উনি তবলিগে, কোন জায়গা জানিয়ে গেছে, তারপরে সেই দিনই সন্ধ্যা রাত্রির দিকে পেইন উঠছে খালা। মেয়ে মানুষ খোঁজখবর নিতে পারে, ছেলে পেলে নেওয়ার সমস্যা। তখন যে ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার খালুজান, প্রফেসর ইমাম উদ্দিন। উনি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। এরপর বগুড়া আলিয়া রোজ উনি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি করছেন। খুব পরহেজগার মানুষের তবলিগ জামাতের আমির ছিলেন, তাবলীগ করতেন। এই তারপর খালেদান বলে গেলেন, কোনো চিন্তা করো না, আল্লাহ হেফাজত করবে। আপনার মন অনুসারে মন করে ধন পাবে। আপনি একবার আল্লাহ ভরসা করেন, আবার ছাড়েন, দিব কি দিব না, আল্লাহ তোরা একটু ছেঁচা দিয়ে নেই, খারাপ মনে দিব আগে সেই ভিতরে আগে পাকা মনে দিয়ে পরে করে দিব। কিন্তু কখন মানুষ হস্তায়। আর যদি ঠিক খারাপ কি করেন, আল্লাহ আমাকে আল্লাহ সাহায্য করবে, ঠিকই আল্লাহ করবে। পরে খালেদান গেছে, তারপর সন্ধ্যার পরে এখন ভিতরে একটু কান্নাকাটি পারতেছে। 2 মহিলা আসছে, বরখা পরা 2 মহিলা আইসা আসার পরে তারপরে আপনি কি হয়েছে? আমার এই ওষুধ পেন করছে। 2 মহিলা আইসা পেন হয়েছে, বাচ্চা টাচ্চা সব ক্লিয়ার সব সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে 2 মহিলা চলে গেছে। খালার জ্ঞান ফিরছে যে আসছিল, আরে বইতে দিলাম না,
খাইতে দিলাম না, কোন জায়গায় গেল, পরিচয় পাইলাম না। আজ পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায় না। কেরাই ছিল জোরে কর, ফেরেশতা আসছিল, সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? তাহলে কোন ফেরেশতা এই 2025 সালে আল্লাহর ফেরেশতা কিছু কমে গেছে? এত মানুষের মধ্যে ফেরেশতা ভাগে পাইতেছি নাকি? ফেরেশতা কমে নাই, ফেরেশতা খালি ওইতেই আছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি যদি একবার দুরূদ ও সালাম যদি পাঠ করে, পৃথিবীর অপর প্রান্তে যদি থাকে, একটা ফেরেশতা মহান মাবুদ নির্ধারণ করে দেন, ওই ফেরেশতা ওই দুরূদ ও সালাম শোনার মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে যায়। আর একবার যদি পায় আরেকটা নতুন ফেরেশতা পাঠিয়ে দেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুরূদ ও সালাম পাঠ করবে, এক একটা দুরূদ ও সালামের বিপরীতে এক একটা নতুন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দেন। ওই ফেরেশতা আছে কি না? আছে। তাহলে পরে 50,000 ফেরেশতা নিযুক্ত হয়ে যায় যদি সূরা হাশরের এই 3 আয়াত যদি আপনি সকাল বিকালে পড়েন। যেরকম সুবহানাল্লাহ, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা, এনে ফেরেশতা, চোখে দেখেন না তাই বিশ্বাস করেন। চোখে ফেরেশতা দেখেন, ফেরেশতা আছে না? যেরকম আছে। এটা হলো অদৃশ্যের প্রতি ঈমান, ঈমান আনতে হবে, এটা নাহলে পরে সমস্যা আছে। কাজেই ভরসা করেন এক আল্লাহর উপরে, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তির নিকটে দোয়া চান, পিতার নিকটে দোয়া চান, মায়ের নিকটে দোয়া চান, আল্লাহর ওলিদের দোয়া, বুজুর্গ ব্যক্তির দোয়া এবং মার দোয়া, মুরব্বী ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করতে পারেন, কাজ করেও আল্লাহ পাক দিতে পারেন। কিন্তু এটা করার মালিক কেউ না। যেরকম ঠিক না? এই সমস্ত উল্টাপাল্টা শিরক এবং বিদআত থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে। কুআফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। যেরকম সুবহানাল্লাহ। তুমি তোমার পরিবারে নামাজের অর্ডার করো, নামাজের কথা বলো এবং এইর উপরে স্থায়ী থাকো। সূরা তাহা আপনি পড়ে এই শিরক বিদআত নিজে হেফাজত হন, সমাজকে হেফাজত করেন, ছেলেমেয়েদেরকে নামাজের কথা, জিকির কথা বলেন, ছোট বাচ্চা বলাবার দরবারে না জিকির শিখান, বায়াত করে দেন। রাজি আছে? শোনেন, একটা কথা শোনেন, মেন কথা তো আমার কয়ে